আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে মজা করে আলুর দম রান্না করব। আমি এখানে ছোট আলু নিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আলুটাকে মেখে নিচ্ছি। এরপর আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুটো একসাথে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। এরপর এখানে আমি আলুটা দিয়ে নিচ্ছি। আলুটাকে হালকা করে তেলে ভেজে নিচ্ছি। ভেজে উঠিয়ে নিলাম। এরপরে তেলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে যেন গন্ধটা চলে যায় কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে পেঁয়াজ এবং টমেটো বাটার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে আলুটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এটা আমার ছেলের অনেক পছন্দ। আমি মাঝে মাঝে রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে আমি এখানে 1 মগ দুধ দিয়ে দিলাম। দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি আস্ত কাঁচামরিচ এবং অল্প একটু চিনি দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। এরপর আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এটা আমার রান্না হয়ে গেছে। আমি কিছুটা ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে উঠিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। এখন ছোট আলু আছে নতুন বাজারে, সবসময় কিনতে পাওয়া যায়। যে কোনো সময় নিয়ে রান্না করতে পারবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।